আমার আপনার নবী গুহার ভিতরে উম্মতের জন্য কান্দে, উম্মতের মায়ায় কান্দে। হাসান হুসাইন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দে বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দে বলেন, আল্লাহু আকবার, বাবা মাথা উঠান, আপনার উম্মতের জন্য আমার কলিজার টুকরা ছেলে হাসান হুসাইনকে কুরবান করে দিলাম। আবু বকর ওমর বলে, জিন্দেগির সব নেক আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, আপনি মাথা উঠান, গুহার থেকে বের হন। নবী আমার বের হয় না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বন্ধুকে খুশি করার জন্য জানায় দেয়, হাবিব আমার মাথা উঠান, করে চলিয়া যান, আমি আপনাকে জিজ্ঞেস না করে, আপনারে খুশি না করে আপনার উম্মতকে জাহান্নামে দিব না। আল্লাহু আকবার। আমার আপনার নবী, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁদতে থাকবেন সিজদায় পড়ে, উম্মতের মায়ায় নবী আমার কাঁদবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীরা যখন নাফসি নাফসি করবে, আমার আপনার নবী সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, উম্মতেরে বাঁচাও। নবীজি এমন আল্লাহর প্রশংসা করবে, আল্লাহু আকবার। কেউ কোনোদিন এত প্রশংসা আল্লাহর করে নাই, নবী আমার এত প্রশংসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর কষ্ট সহ্য করতে পারে না। আমার আল্লাহ নবীকে খুশি করার জন্য পাগল। আমার আল্লাহ ডাকতে বলবেন, ও বন্ধু, আপনি মাথা উঠান, ইসফাতু সাফা। আল্লাহু আকবার। আপনি আজকে যাকে শেফায়াত করবেন, আমি আল্লাহ তাকেই মাফ করে আমার জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওই নবীর শেফায়াত, ওই নবীরে খুশি করতে, ওই নবীর স্বপ্নে দিদার, ওই নবীর সাথে জান্নাতে থাকতে কারা কারা চাই? হাত উঠান, লারা দেন। আল্লাহ আমাদের সবাইকে নবীর সাথে জান্নাত দিয়ে, জোরে কোন আমিন। আমার ভাইরা বন্ধুরা, ওই নবীর ঘর মাদ্রাসার মাহফিল, জোরে বলেন ঠিক কিনা? নবী আর আসবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, নবী আর আসবে না, নবী আর আসবে না। উম্মতের উলামায়ে কেরাম তাদেরকে মহব্বত করিয়া কুরআন হাদিস যদি মানতে পারো, নবীকে মহব্বত করার সওয়াব পাওয়া যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নতের মহব্বত করলো, সেই ব্যক্তি যেন আমি নবীর মহব্বত করলো। আর যেই ব্যক্তি আমি নবীর মহব্বত করবে, ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। জোরে চিল্লায়া বলি আল্লাহু আকবার। নবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাইতো। শুধু তাই নয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, ও উম্মত শুনিয়া রাখো, যেই পর্যন্ত তোমার বিবি বাচ্চা সহায় সম্পদ এবং কি তোমার নিজের জীবনের চাইতে, এক কথায় পৃথিবীর সব কিছুর চাইতে আমি নবীর মহব্বত করতে না পারবা, ওই পর্যন্ত তুমি খাঁটি মুমিন হইতে পারবা না। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার বন্ধুরা, বলে আল্লাহর কোরআন, নবীজির সুন্নত শেখার জন্য, নবীর আদর্শ শেখার জন্য মাদ্রাসার দরকার আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? এই সমস্ত মাদ্রাসায় আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শেখানো হয়, নবীর হাদিস শেখানো হয়। জুড়ে বলেন ঠিক না ঠিক? আপনি আমি যখন রাত্রে ভোর 4টায় ঘুমাই, 4:30 5টায় এখনো ঘুমাই, আল্লাহু আকবার, মাদ্রাসার ছাত্ররা উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর কোরআন পড়ে, সূরা ইয়াসিন পড়ে, আর রহমান পড়ে। জুড়ে বলেন ঠিক না ঠিক? আরবের এমন অবস্থা। আমার ভাইরা বন্ধুরা, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন, আল্লাহু আকবার, নবীজি হজের মৌসুমে আল্লাহর নবী বসে বসে কোরআনের তেলাওয়াত করে, আর এই দিকে কাফের বেঈমানেরা আবু জেহেল, উতবা, সাইবা, বিভিন্ন দেশ থেকে আল্লাহর বান্দারা যারা হজ পালন করতে আসছে মক্কায়, তাদের কাছে যায় তাবুর কাছে যায় জানায় দেয়, বলে দেয়, শোনো, আমাদের দেশে একজন নতুন পাগলের আবির্ভাব ঘটছে। জোরে কোন নাউজুবিল্লাহ। বলে আমাদের দেশে একজন নতুন পাগল আসছে, পাগলের আবির্ভাব হয়েছে, আমাদের বংশেরই লোক। এই পাগলটা নতুন ধর্মের কথা বলে, বাপদাদার ধর্মে কালি মাখছে। জোরে কোন নাউজুবিল্লাহ। কারে পাগল বলতেছে? আমার আপনার নবীকে। ঠিক কিনা বলেন? এই দিকে বলতেছে, শোনো,
তোমরা ওই পাগলের কাছেও যাবা না, পাগলে কি বলে তাও শুনবা না, পাগলের কাছে যাবা না। আমার ভাইরা বন্ধুরা, দেখবেন মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি, যেরকম ঠিক কিনা? বিভিন্ন দেশের লোকেরা যারা নবীজির আবির্ভাবের খবর জানতো না, নবীজির খবরই জানতো না, তাদের কাছেও এরা খবর পৌঁছায় দিছে। এখন মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি। মানুষের ইচ্ছা হলো যে দেখি, পাগলের কাছে যাব না, পাগলের চেহারা বলে পাগলের কথা শুনবো না, কাছে যাব না, দূরের থেকে একটু পাগলটা কেমন একটু দেখে আসি। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই মিলে যখন গেছে নবীজিকে দেখার জন্য, দূরের থেকে তাকায় দেখে এত সুন্দর চেহারার মানুষ, সুবহানাল্লাহ। আসমানের চাঁদের গায়ে, আকাশের চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু এই মানুষটার মধ্যে কোনো কলঙ্ক নাই। আল্লাহু আকবার। সকল মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ঢালিয়া দিছে। সমস্ত মানুষগুলা তাকায় দেখে বলে, হাই 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 হাই, আকাশের চাঁদের গায়ে কলঙ্ক আছে, এই মানুষটার চেহারার মধ্যে কলঙ্ক নাই। এত সুন্দর মানুষ পাগল হয় কি করে? ঠিক কিনা? ঠিক কিনা? বলে এত সুন্দর মানুষ তো পাগল হইতে পারে না। আমরা দুনিয়াতে পাগল দেখছি অনেক বাবা, পাগল দেখছি অনেক। বলে পাগলের মাথায় থাকে চুলের জট, গায়ে থাকে সালার চট, নখগুলা বড় বড়, চুলগুলা উস্কু শুস্কু, জামা কাপড়ে ময়লা। জুড়ে বলেন ঠিক না ঠিক? দুনিয়ার মানুষগুলা হজ করতে আইসা এবার নবীজিকে দেখে ডাক দে, বলে না না, এই মানুষ পাগল হইতে পারে না। আল্লাহু আকবার। এই মানুষ কখনো পাগল হইতে পারে না। আচ্ছা পাগল তো দেখলাম, এখন পাগল কি বলে একটু শুনি। আল্লাহু আকবার। এবার নবীজিকে দেখার জন্য সবাই একটু কাছে আগায় আসছে, আর নবীজিকে দেখার জন্য, নবীজির তেলাওয়াত শোনার জন্য কানের ভিতর থেকে যখন আঙ্গুলি বের করে দিছে, আমার আপনার নবী তেলাওয়াত করতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নবীজি যখন তেলাওয়াত করতেছে সূরা ইয়াসিনের তেলাওয়াত, এই আল্লাহর কোরআনের তেলাওয়াত তাদের কানের ভিতর দিয়ে অন্তরের মধ্যে স্পর্শ করেছে। সমস্ত মানুষগুলা বলে উঠল, আল্লাহু আকবার। এটা কোনো মানুষের বানানো কথা হইতে পারে না, নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম। জুড়ে বলেন ঠিক কিনা? মানুষগুলা তাদের নিজেদের অজান্তে মুখ থেকে কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমায়ে শাহাদাত পড়ে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, তাই কবি সুন্দর করে বলেন, আগার দুনিয়া সারাসার বাদগিরা, আগার দুনিয়া সারাসার বাদগিরা, চিরাগে মুখবিলা হরগিজ নমিরাত, চিরাগে রাকি জাদবর ফুরুজাত, হারা কষ্টব জেনাদ রে শাস বুসুজাত। এটার বাংলা কবিতা বলতেছি, সবাই বুঝেন নাই। আগার দুনিয়া সারাসার বাদগিরা, চিরাগে মুখবিলা হরগিজ নমিরাত, চিরাগে রাকি জাদবর ফুরুজাত, হারা কষ্টব জেনাদ রে শাস বুসুজাত। কবি সুন্দর করে বলেন, আমার সাথে সাথে বাংলা কবিতাটা বলেন, ঘুরি নিজরে সারা দুনিয়াটা, বলেন না, ঘুরি নিজরে সারা দুনিয়াটা, উতাল হলেও তবু আল্লাহর বন্ধুর চেরাগ বাতিটা নিবিবে না তাতে কবু। আল্লাহু আকবার। কুরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে দেওয়া নবীজির কাছে চেরাগ বাতি। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। তাই কবি কত সুন্দর করে বলতেছেন এর বাংলা কবিতা, ঘুরে নিজরে সারা দুনিয়াটা, উতাল হলেও তবু আল্লাহর বন্ধুর চেরাগ বাতিটা নিবিবে না তাতে কবু। যেই চেরাগে স্বয়ং আল্লাহ, বলেন না, যেই চেরাগে স্বয়ং আল্লাহ জেলেছেন আলোর ধারা, ফুদিলে কেহ দাড়ি মুস্তাহার পুরিয়া হইবে সারা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের
আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের আলো নিভানোর জন্য নমরুদ চেষ্টা করেছে, পারে নাই। ফেরাউন চেষ্টা করেছে, পারে নাই। আবু জেহেল চেষ্টা করেছে, পারে নাই। উতবা চেষ্টা করেছে, পারে নাই। সাইবা চেষ্টা করেছে, পারে নাই। আবু জেহেল, উতবা, সাইবা, আল্লাহু আকবার, আরবের কাফের বেঈমানেরা চেষ্টা করেছে, পারে নাই। বর্তমানেও যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের আলো, আল্লাহর চেরাগের আলো কেউ নিভাইতে পারবে না। বলেন ঠিক কিনা? আজকের সম্মেলন থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, বরঞ্চ কোরআনের বাতি নিভাইতে পারবে না, কিন্তু যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআনের মাহফিলে যারা ডিস্টার্ব করবে, আলেমদের কোরআনের কথা বলতে বাধা দিবে, 2 দিন আগে আর পরে 3 বছর আগেও এই ময়দানে বলে গিয়েছিলাম, তাদের জায়গা বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? আমরা অনেক দেখেছি আল্লাহর কোরআনের মাহফিলে বাধা, আল্লাহর কোরআনের আলোচনা। ওরে নেতা, কত নেতার কত ভাব, আল্লাহর কোরআনের আলোচনা আটকায় দিয়া, থামায় দিয়া, কত বয়ান, কত বক্তৃতা। আরো জোরে বলেন ঠিক কিনা? কত দেখেছি মাহফিলের মধ্যে নিজেদের দলের বিরোধিতা হয়েছে, মন মতো হয় নাই, কোরআনের কথা বন্ধ করে দিয়েছে, মাহফিল করতে দেয় নাই। মুসলমান ভাইয়েরা বুঝতে হবে, ইতিহাস থেকে সাক্ষী নিতে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। যারাই আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, নবী রাসূল উলামায়ে কেরামের বিরোধিতা করেছে, তাদেরই ধ্বংস হয়েছে। বলেন ঠিক কিনা? পালানের জায়গা পর্যন্ত খুঁজে পায় না। জুড়ে কোন ঠিক না ব্যাঠি? আতি নেতা, পাতি নেতা, কত নেতা দেখলাম, এমন কারো খবর নাই। ঠিক না ব্যাঠি? বাপ নেতা, পোলাও নেতা, বাইশতেও নেতা, এখন 14 গোষ্ঠী শুদ্ধে পলায়। জোরে কোন ঠিক না ব্যাঠি? হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভালো করে বুঝতে হবে, আবু জেহেল, উতবা, সাইবা সবাই চেষ্টা করেও আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথা যখন কাফের বেঈমানদের বলে অন্যদের কাছে পৌঁছায় দিছে, তারা শুই না কালেমা গ্রহণ করে ফেলছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, শুধু তাই নয়, সূরা কলামের আলোচনা করতেছি। ভাইয়েরা বন্ধুরা ভালো করে বুঝবেন, সূরা কলাম ওই সময় আল্লাহু আকবার আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। কোন সময় নাজিল করেন, প্রেক্ষাপটটা একটু ভালো করে বুঝেন, আলোচনা সামনে বুঝতে সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, যেই নবীজিকে, নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানেরা পাগল বলে, জাদুঘর বলে গালি দেয়, নবীজির কাছে অন্যদেরকে যাইতে দেয় না। আল্লাহু আকবার। কিন্তু নবীজির, আল্লাহু আকবার, নবীজির প্রতি, নবীজির কোরআনের তেলাওয়াতের প্রতি মানুষের এমন আকর্ষণ, আল্লাহু আকবার, শুধু সাধারণ মানুষ নয়, আবু জেহেল, উতবা, সাইবা লিডারদের পর্যন্ত এত আকর্ষণ ছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রবেলায় যখন গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে বিশ্ব নবী সরকারে দো আলম যখন কোরআনের তেলাওয়াত করতেন, আল্লাহু আকবার, নবীজির মুখের তেলাওয়াত কেমন লাগছে? সুবহানাল্লাহ। কোন কাফের বেঈমানেরা, বড় বড় লিডাররা, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, দিনের বেলায় নবীজির বিরোধিতা করে, চিন্তা করে, আবার মন চায়, আল্লাহ দিলের মধ্যে এমন আকর্ষণ তৈরি করে দিয়েছেন, আরে মুহাম্মদ যেই কালাম বলে, মুহাম্মদ যেই তেলাওয়াত করে, এটা তো শুনতে বড় মজা, কিন্তু সারাদিন মানুষের মধ্যে মুহাম্মদের বিরোধিতা করি, তেলাওয়াত কেমনে শুনবো? এরা চুপি চুপি রাত্রবেলায় নবীজি যখন তাহাজ্জুদের সময় কোরআনের তেলাওয়াত করে, তেলাওয়াত শোনার জন্য নবীর ঘরের চতুর্পাশে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। উতবা গেছে, সাইবা জানে না, সাইবা গেছে, উতবা জানে না, আবু সুফিয়ান গেছে, আবু জেহেল জানে না, আবু জেহেল গেছে, আল্লাহু আকবার, আবু সুফিয়ান জানে না। আল্লাহু আকবার। এইভাবে করে একজনের অজান্তে আরেকজন নবীর ঘরে চতুর্দির পাশে দাঁড়ায়া এক একজন নবীজির কোরআনের তেলাওয়াত শোনে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের ভিতরে এমন ফিলিংস তৈরি করে দিয়েছেন, মন চাইতেছে আরেকটু শুনি, আরেকটু শুনি। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত শুনতে মন চাই কি চায় না? আল্লাহু আকবার বলে আরেকটু শুনি, আরেকটু শুনি, এরকম করতে 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 ফর্সা হয়ে গেছে। মনের ভিতরে ভয়, যদি কেউ দেখে ফেলে ইজ্জত থাকবে না। কোরআনের বিরোধিতা, মুহাম্মদের বিরোধিতা দিন ভরা করো, আর রাত্রেবেলায় মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসছো। একজন আরেকজনের অজান্তে দৌড় দিছে, আল্লাহু আকবার, পালায়া যাইতেছে। আবু জেহেলের সাথে আবু সুফিয়ানের দেখা, উতবার সাথে সাইবার দেখা। আবু জেহেল ডাক দেখো, আবু সুফিয়ান কেন আসছো? আবু সুফিয়ান ডাক দে বলে, তুমি তো বড় লিডার, তুমি কেন আসছো? আগে বলো।
সুবহানাল্লাহ। তুমি কেন আসছো আগে এটা বলো। আবু সুফিয়ান আবু জেহেল ডাক দিয়ে কয় আমি তো মিথ্যে কথা গোপন করে লাভ নাই, মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসছি। আবু সুফিয়ান কয় আমিও তো তেলাওয়াত শুনতে আসছি। উতবাও বলে তেলাওয়াত শুনতে আসছি, সাইবাও বলে তেলাওয়াত শুনতে আসছি। এবার করে আবু জেহেল বড় লিডার ডাক দিয়ে বলে শোনো সবাই যদি আমরা এইভাবে করে গোপনে মুহাম্মদের তেলাওয়াত শুনতে থাকি, একদিন আবু বকর উমরের মতো আমরাও পাগল হয়ে যাব। জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে একটু জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল উতবা সাইবা আল্লাহু আকবার, আবু সুফিয়ান আবু বকর উমরকে পাগল বলে, আমার নবীকে পাগল বলে। এখন সবাই ডাক দে বলে লিডার তাইলে কি করার। আবু জেহেল হাতটা বাড়ায় দিয়ে ডাক দে বলে আমার হাতের মধ্যে সবাই হাত দাও। আমার হাতে হাত দিয়া সবাই একসাথে ওয়াদা করো আজকে থেকে আর কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসবে না। আমার নবীর বিরুদ্ধে আইন করা হলো, নবীকে একগরে করা হলো বলে নবীজির কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে কেউ আসবে না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। সবাই ওয়াদা করে যার যার বাড়ি চলে গেছে। পরের দিন গভীর রজনীতে যখন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহু আকবার তাহাজ্জুদের সময় হয়েছে, কোরআনের তেলাওয়াতের সময় হয়েছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এমন আকর্ষণ তৈরি করে দিয়েছে। উতবা চিন্তা করে আবু জেহেলের হাতে হাত দিয়ে ওয়াদা করছে কেউ যাবে না, আজকে আমি যাই মন ভরে তেলাওয়াত শুনবো। সাইবা চিন্তা করে কেউ যাবে না, আজকে আমি যাব। আবু সুফিয়ান চিন্তা করে আবু জেহেল নিজে ওয়াদা করাইছে আবু জেহেল যাবে না, কেউ যাবে না, আজকে আমি যাই মন ভরে তেলাওয়াত শুনবো। আবু জেহেল চিন্তা করে নিজেও আমার হাতে হাত দিয়ে সবাই ওয়াদা করছে কেউ যাবে না, আমার বইতে আজকে কেউ যাবে না, আজকে আমি একা চুপি চুপি যায়া নির্ভয়ে মুহাম্মদের কোরআনের তেলাওয়াত শুনবো। আল্লাহু আকবার। একজনের অজান্তে আরেকজন সবাই চলে গেছে, নবীজির তেলাওয়াত শুনতেছে। আমার ভাইরা বন্ধুরা শুনতে শুনতে আল্লাহ রাব্বুল আলামিন এমন আকর্ষণ তৈরি করে দিয়েছেন, এমন ফিলিংস তৈরি করে দিয়েছেন। আমার ভাইরা বন্ধুরা ফর্সা হয়ে গেছে, একজনের অজান্তে আরেকজন দৌড় দিছে, দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু জেহেল ডাক দিয়ে কয় আবু সুফিয়ান কেন আসলা? উতবা সাইবা কেন আসলা? কালকে না আমার হাতে হাত দিয়ে ওয়াদা করলা। এবার আবু সুফিয়ান ডাক দে বলে আবু জেহেল নেতামি একা কইরো না, বলে তুমি বড় লিডার, তুমি আগে ওয়াদা করাইছো, তুমি কেন আসছো আগে সেইটা বলো। জোরে বলেন ঠিক কিনা? তুমি কেন আসছো আগে সেইটা বলো, যেটা নিজে মানো না এটা অন্যরে বইল না। যেরকম ঠিক না বা ঠিক? আমাদের দেশের অবস্থা হইল দুনিয়াদার যারা আছে, দুনিয়াদার যত লিডার আছে, দুনিয়ার স্বার্থের জন্য যারা রাজনীতি করে, তাদের অবস্থা হইল নিজেরা যা বলে নিজেরা মানে না, কর্মীদেরকে দিয়ে মানায়, মাঠে নামায়, কর্মী মরুক। ঠিক না বা ঠিক? জোরে কোন ঠিক না বা ঠিক? প্রয়োজন হলে তারা দেশ ছেড়ে পালাইতেও দ্বিধা করে না, বলেন ঠিক না বা ঠিক? কর্মীর চিন্তা করে না। কিন্তু ইসলামের নিয়ম হলো আমার ভাইরা বন্ধুরা নেতা আগে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা এখন আবু জেহেল কই শোনো আবু সুফিয়ান এইভাবে করে কাজ হবে না, এইভাবে করে মুহাম্মদের তেলাওয়াত শোনা বন্ধ হবে না, ওয়াদার দ্বারা হবে না, চলো আমরা একটা আইন করি। এবার আইন পাশ করলো মুহাম্মদের কাছে কেউ যাইতে পারবে না, মুহাম্মদের তেলাওয়াত কেউ শুনতে পারবে না। আমার নবীজিকে আল্লাহু আকবার এবং তার অনুসারীদেরকে একগরে করা হলো। আমার ভাইরা বন্ধুরা আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, জানতে চাই, আবু জেহেল যেরকম আমার নবীর বিরুদ্ধে আইন করেছিল, কোরআনের বিরুদ্ধে আইন করেছিল, ইসলামের বিরুদ্ধে আইন করেছিল, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহু আকবার, নবীর উলামায়ে কেরামের বিরুদ্ধে আইন করা, আইনের ব্যবস্থা নেওয়ার লোক আজও আছে না নাই? আপনাদের আওয়াজে মনে হলো যে এরকম লোক নাই। জোরে বলি, চিল্লায়া বলি, আছে না নাই? যারা আছে আমার ভাইরা বন্ধুরা তাদেরও আবু জেহেল উতবা সাইবার যেই পরিণতি হয়েছে, যুগ যুগে কিয়ামত পর্যন্ত যারা ইসলামের বিরোধিতা করবে তাদের অবস্থায় এরকম হবে। বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইরা বন্ধুরা মুসলমান ভালো করে বুঝতে হবে, আইন করলো, আমার নবীর বিরুদ্ধে আইন করা হলো, আমার নবীকে পাগল বলে, খারাপ বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর মনটা খারাপ, সুবহানাল্লাহ, নবীজির মনটা খারাপ, মানুষ দুনিয়ার মানুষ পাগল বলে, খারাপ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর মনটাকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলাম নাজিল করে দিলেন, সুবহানাল্লাহ। একটু ভালো করে খেয়াল করে বুঝবেন, সূরা কলাম 29 নম্বর পারার
তৃতীয় নাম্বার পৃষ্ঠা, দ্বিতীয় নাম্বার সূরা, তৃতীয় নাম্বার পৃষ্ঠার শেষের দিকে শুরুটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা কসম করেছেন। দুইটা কসমের আগে শুরুতে আছে নুন, এটা হরফে মুকাত্তাত। উলামায়ে কেরাম বুঝবেন, বেশি কথা এখানে বলবো না, কারণ এটা আলেমদের বোঝার বিষয় বেশি। আপনারা সাধারণ মানুষ যেন সহজে বুঝেন, এই জন্য অল্প একটু বলবো। আল্লাহ তাআলা নুন ব্যবহার করলেন কসমের আগে। নুন এটা হলো হরফে মুকাত্তাত। এইরকম কুরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় আছে, জোরে বলেন ঠিক না ঠিক? অনেক জায়গায় আছে, যেমন কুরআনুল কারীম খুললেই দেখবেন সূরা ফাতিহার পরে সূরাতুল বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম, আছে না নাই? সূরা ইয়াসিনের মধ্যে আছে ইয়াসিন, অন্যান্য জায়গায় আছে আলিফ লাম রা কফ, আছে না নাই? আলিফ লাম মিম রা, আছে না নাই? কুরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় এরকম আছে। এগুলা যখন আসে আয়াতের শুরুতে হরফ যখন আসে এগুলাকে হরফে মুকাত্তাত বলে, আর যখন পুরো আয়াত আসে এটাকে আয়াতে মুতাশাবিহাত বলে। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কেরাম, আল্লাহু আকবার, তাফসীর কারকরা যখনই এই হরফ আর আয়াতগুলো আসে তখনই তারা বলে আল্লাহু আলামু বিমুরাদিহি ওয়া রাসূলিহি, এর অর্থ আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাফসীর কারক, নবীজির যুগের নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বশ্রেষ্ঠ তাফসীর কারক সাহাবীদের মধ্যে, তিনিও ডাকতে বলেন আমিও বুঝি না। সুবহানাল্লাহ। আবু বকর ডাকতে বলে আমিও বুঝি না। আল্লাহু আলামু বিমুরাদিহি ওয়া রাসূলিহি, এর অর্থ আল্লাহ আর আল্লাহ রাসূল ভালো জানে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন। কয়টা কসম করছেন? জুড়ে বলি, দুইটা কসম। কলমের কসম, কলম দ্বারা যা লিপিবদ্ধ করে সব কিছুর কসম করে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আয়াতে কি বলেন ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আরো চিল্লায়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কসম করার পরে বলেন, বন্ধু হে, দুনিয়ার মানুষ আপনারে পাগল বলে। না না না, আপনি পাগল না। সুবহানাল্লাহ। আপনি পাগল না, আপনি পাগল না, আপনি আপনার রবের অনুগ্রহে পাগল না। সরল অনুবাদ হলো আপনি আপনার রবের অনুগ্রহে পাগল না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীর কারকরা লেখে, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর পথে চলার জন্য, ইসলামের পথে চলার কারণে, দাঁড়িয়ে রাখার কারণে, নামাজ পড়ার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে দুনিয়ার মানুষ তোমারে পাগল বলে। নবীজিকেও পাগল বলছে, খারাপ বলছে, বলেন ঠিক কিনা? এ যুবক, তুমি দাঁড়িয়ে রাখছো, দুনিয়ার মানুষ তোমাকে পাগল বলে। অনেকেই টিটকারি করে, বুজুর্গ হয়ে গেছে, আজকেই দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে বলে, কি বলে না? এই সামরা তার দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে। আরে মিয়া, দাঁড়িয়ে রাখার বয়স না হইলে আল্লাহ কাউকে দাঁড়িয়ে দেন না। যেরকম ঠিক না বে ঠিক? বয়স যখন দাঁড়িয়ে রাখার বয়স হয় আল্লাহ তখনই দাঁড়িয়ে দেয়। ঠিক না বেটি? দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে, টুপি পাঞ্জাবি পরলে কত টিটকারি করে। আল্লাহ তাআলা নবীর শানে ডাইরেক্টলি বলছে, ও যুবক ও মুসলমান, আল্লাহ তাআলা তোমার সাথে ইনডাইরেক্টলি তোমার কাছে বলতেছে, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। দুনিয়ার মানুষ তোমাকে পাগল বলে। না না, তোমার উপরে রবের অনুগ্রহ আছে, রবের অনুগ্রহে তুমি পাগল না। জোরে বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। দেখেন, তাফসীর কারকরা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, সব কিছু আপনারা বুঝবেন না, বলাও যাবে না, ছোট্ট করে বলতেছি। আল্লাহ তাআলা বুঝাইতেছেন, যার উপরে রবের অনুগ্রহ আছে সেই মানুষটা পাগল হয় কি করে? ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ যার উপরে আছে সে পাগল হয় কি করে? না না, আপনি পাগল না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, আপনার রবের কাছে আপনার জন্য সুস্পষ্ট পুরস্কার আছে।
সুবহানাল্লাহ বলেন না। দুনিয়ার মানুষ আপনাকে পাগল বলে, খারাপ বলে, আপনি পাগল না, খারাপ না, আপনার রবের কাছে আপনার জন্য সুস্পষ্ট পুরস্কার আছে বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি হচ্ছেন পুত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি পুত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কুরআনুল কারীমের মধ্যে এই সার্টিফিকেট থাকবে। আল্লাহ তাআলা দুনিয়ার কোন নবী রাসূলের চরিত্রের সার্টিফিকেট কসম করে দেন নাই। আপনার আমার নবী আল্লাহর বন্ধু, তাকে খুশি করার জন্য আল্লাহ তাআলা নিজে আল্লাহু আকবার কুরআনুল কারীমের মধ্যে কসম করে আল্লাহর তাআলা আমার আপনার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালোবাসেন। সুবহানাল্লাহ। কত ভালোবাসেন, কত ভালোবাসেন, আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন মুসলমান, ছোট্ট করে একটু বলতেছি, আমার আপনার রবের নাম কি? জোরে চিল্লায়া বলেন। আমার সময় কম, একটু তাড়াতাড়ি বলতে হবে। বলেন না, আপনার আমার রবের নাম কি? সবাই জুড়ে বলেন, রবের নাম কি? আল্লাহ। আল্লাহর জন্য 4টা আঙ্গুল তুলেন। আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে। তুলেন না, তাড়াতাড়ি তুলেন, তুলেন, সবাই তুলেন। আল্লাহর মহব্বতে ধরেন আমার সাথে। আল্লাহ নাম লিখতে 4টা হরফ লাগে। ভালো করে খেয়াল করেন। অনেক গুরুত্বপূর্ণ কথা বলতেছি, কিতাবের ভিতরের কথা। আলিফ, আমার সাথে বলেন, আলিফ, আলিফ, লাম, লাম, হা। কয়টা হরফ? 4টা হরফ। আল্লাহ রাব্বুল আলামিনের হাত নামান, বুঝেন আগে। আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে বাবারে। আলিফ, লাম, লাম, হা, 4 হরফে আল্লাহর নাম। দেখেন এখানে একটা ফুটা আলা হরফ নাই, একটা অক্ষর 2 বার আসছে, সেটা হলো লাম। জুড়ে বলেন ঠিক কিনা? 4 হরফে আল্লাহর নাম। এবার নবীজির জন্য 4টা আঙ্গুল তুলেন সবাই। তুলেন না, তুলেন না, তুলেন না। কয় আঙ্গুল? 4 আঙ্গুল তুলছেন? খেয়াল করেন। আল্লাহু আকবার। নবীজির নাম এবার আমার সাথে সাথে বলেন, মিম। জুড়ে বলেন, মিম, হা, মিম, দাল। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কি বুঝলেন? মিম, হা, মিম, দাল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানায় দেন, বন্ধু আমার নাম 4 অক্ষরে রাখলাম, তোমার নামও 4 অক্ষরে। সুবহানাল্লাহ। আমার নাম লিখতে 4টা অক্ষর লাগে, তোমার নাম লিখতেও 4 অক্ষর আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করলাম। ও বন্ধু শুনিয়া রাখো, আমার নামে 4টা অক্ষরে একটা নুক্তাওয়ালা হরফ ব্যবহার করি নাই। তোমার নামের 4টা অক্ষরে একটা নুক্তাওয়ালা অক্ষর ব্যবহার করি নাই। আমার নামের মধ্যে একটা অক্ষর 2 বার আনছি, ডাবলিং করছি। আমার নাম রাখতে লাম 2 বার আসছে, লামের পরে অক্ষর হলো মিম। আমি আল্লাহ তোমাকে এত মহব্বত করি বন্ধু, তোমার নামের মধ্যে লামের পরে অক্ষর মিম। আমি আল্লাহ মিম অক্ষর 2 বার আনছি। চিল্লে এখন সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি বুঝলেন? মোহব্বত কিসকো কাতে হে? আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই? সময় কম, কথা অনেক বেশি। ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানায় দেন, বন্ধু তোমারে যেই কালেমা দিলাম, আল্লাহু আকবার, কালেমার 2টা অংশ আমার সাথে আপনারা পড়েন। এই যুবক ভাইরা নুরানি বই বের করে দেখো, ইউটিউব থেকে কালেমা নামায়া দেখো, অক্ষরগুলা গুনে গুনে দেখো। একটা কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 24টা অক্ষর লাগে বাবা, 24টা হরফ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা অক্ষর লাগে, মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে 12টা অক্ষর লাগে। চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহ যেন বুঝান বন্ধু, কালেমার মধ্যে আমার অংশ লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা অক্ষর ব্যবহার করলাম, আর তোমার অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আমি আল্লাহ রাব্বুল আলামিন 12টা অক্ষর ব্যবহার করলাম। চিল্লা এখন আল্লাহু আকবার। ভাই তোমার অক্ষর লিখতেও, তোমার জায়গা লিখতেও 12টা অক্ষর ব্যবহার করলাম। বাবা শিরকের গন্ধ খুঁজেন না, অনেকেই তো খালি শিরকের গন্ধ খুঁজে, ঠিক না? বা ঠিক? এটা শিরক, ওইটা শিরক না। ভালো করে বোঝার চেষ্টা করুন মহব্বত কাকে বলে। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে কেমন মহব্বত করে। শুধু তাই নয় বাবা, খুঁজে দেখেন 24টা অক্ষরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে একটা ফুটা আলা হরফ নাই। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে একটা ফুটা আলা অক্ষর নাই। আল্লাহ তাআলা পুরা কালেমার মধ্যে একটা ফুটা আলা অক্ষর ব্যবহার করে নাই। সুবহানাল্লাহ। আমার আপনার নবী আল্লাহর কত প্রিয়। ওই নবীর ঘর মাদ্রাসার
মাহফিল, জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর কত প্রিয়, আল্লাহু আকবার, একটু ভালো করে বুঝেন, আল্লাহু আকবার। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কসম করে দিয়েছেন, ওই নবী আল্লাহর কাছে কত প্রিয়। আমার আপনার নবী হলেন হাবিবুল্লাহ। আমার আপনার নবীর উপাধি কি? অনেকগুলো আছে, তার মধ্যে শ্রেষ্ঠতম একটা উপাধি হলো হাবিবুল্লাহ। জুড়ে বলেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ বন্ধু, আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি? আরে জুড়ে বলেন না কি? ইব্রাহিম আলাইহিস সালাম হলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ। তাইলে দুইটার অর্থ এক, কিন্তু বুঝেন বাবা কত পার্থক্য বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য আগুনের মধ্যে জাপ দিছে, বিবি বাচ্চাকে নির্বাসন দিছে, ছেলের গলায় ছুরি চালাইছে। জুড়ে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে খুশি করার জন্য, যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য পাগল ছিল, তার নাম হলো খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ ওই বন্ধুকে বলে, যেই বন্ধু তার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমার আপনার নবীকে খুশি করার জন্য পাগল, এই জন্য আমার আপনার নবী হলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। কেমন পাগল? আমার আপনার নবী গুহার ভিতরে উম্মতের জন্য কান্দে, উম্মতের মায়ায় কান্দে। হাসান হুসাইন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দে বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দে বলেন, আল্লাহু আকবার, বাবা মাথা উঠান, আপনার উম্মতের জন্য আমার কলিজার টুকরা ছেলে হাসান হুসাইনকে কুরবান করে দিলাম। আবু বকর ওমর বলে, জিন্দেগির সব নেক আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, আপনি মাথা উঠান, গুহার থেকে বের হন। নবী আমার বের হয় না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বন্ধুকে খুশি করার জন্য জানায় দেয়, হাবিব আমার মাথা উঠান, করে চলিয়া যান, আমি আপনাকে জিজ্ঞেস না করে, আপনারে খুশি না করে আপনার উম্মতকে জাহান্নামে দিব না। আল্লাহু আকবার। আমার আপনার নবী, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁদতে থাকবেন সিজদায় পড়ে, উম্মতের মায়ায় নবী আমার কাঁদবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীরা যখন নাফসি নাফসি করবে, আমার আপনার নবী সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, উম্মতেরে বাঁচাও। নবীজি এমন আল্লাহর প্রশংসা করবে, আল্লাহু আকবার। কেউ কোনোদিন এত প্রশংসা আল্লাহর করে নাই, নবী আমার এত প্রশংসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর কষ্ট সহ্য করতে পারে না। আমার আল্লাহ নবীকে খুশি করার জন্য পাগল। আমার আল্লাহ ডাকতে বলবেন, ও বন্ধু আপনি মাথা উঠান, ইসফাতু সাফা। আল্লাহু আকবার। আপনি আজকে যাকে শেফায়াত করবেন, আমি আল্লাহ তাকেই মাফ করে আমার জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওই নবীর শেফায়াত, ওই নবীরে খুশি করতে, ওই নবীর স্বপ্নে দিদার, ওই নবীর সাথে জান্নাতে থাকতে কারা কারা চাই? হাত উঠান, লারা দেন। আল্লাহ আমাদের সবাইকে নবীর সাথে জান্নাত দিয়ে, জোরে কোন আমিন। আমার ভাইরা বন্ধুরা, ওই নবীর ঘর মাদ্রাসার মাহফিল, জোরে বলেন ঠিক কিনা? নবী আর আসবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, নবী আর আসবে না, নবী আর আসবে না। উম্মতের উলামায়ে কেরাম তাদেরকে মহব্বত করিয়া কোরআন হাদিস যদি মানতে পারো, নবীকে মহব্বত করার সওয়াব পাওয়া যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নতের মহব্বত করলো, সেই ব্যক্তি যেন আমি নবীর মহব্বত করলো। আর যেই ব্যক্তি আমি নবীর মহব্বত করবে, ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। জোরে চিল্লায় বলি আল্লাহু আকবার। নবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাইতো। শুধু তাই নয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, ও উম্মত শুনিয়া রাখো, যেই পর্যন্ত তোমার বিবি বাচ্চা, সহায় সম্পদ এবং কি তোমার নিজের জীবনের চাইতে, এক কথায় পৃথিবীর সব কিছুর চাইতে আমি নবীর মহব্বত করতে না পারবা, ওই পর্যন্ত তুমি খাঁটি মুমিন হইতে পারবা না। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার বন্ধুরা, বলে আল্লাহর কোরআন, নবীজির সুন্নত শেখার জন্য, নবীর আদর্শ শেখার জন্য মাদ্রাসার দরকার আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই?
এই সমস্ত মাদ্রাসায় আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শেখানো হয়, নবীর হাদিস শেখানো হয়। জুড়ে বলেন ঠিক না ঠিক? আপনি আমি যখন রাত্রে ভোর 4টায় ঘুমাই, 4:30 5টায় এখনো ঘুমাই, আল্লাহু আকবার, মাদ্রাসার ছাত্ররা উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর কোরআন পড়ে, সূরা ইয়াসিন পড়ে, আর রহমান পড়ে। জুড়ে বলেন ঠিক না ঠিক? এই জন্য মুসলমান ভাইরানে এই মাদ্রাসার মহব্বত, ছাত্রদের আমার মহব্বত করতে হবে। ঠিক না ঠিক? আমার ভাইরা বন্ধুরা, সমস্ত মাদ্রাসায় আল্লাহর কোরআন শেখানো হয়। অনেকেই বলে মাদ্রাসায় কি শেখানো হয়? আরে মাদ্রাসায় যা শেখানো হয়, আজকে দেখেন কেজি আশা বাসা স্যার আছে না নাই? কেজি আশা বাসা স্যার আপনার 4-5 বছরের বাচ্চাটাকে নুরানিতে দিলেন, তারাও বাংলা শিখাবে। মাদ্রাসায় দিলেন, তারাও বাংলা শিখাবে, ইংরেজি শিখাবে। স্কুলে কিন্ডারগার্টেন কেজিতে দিলেন, ব্রাকে আশা বাসায় দিলেন, তারাও বাংলা শিখাবে। এই ব্রাকে স্কুলে প্লেতে তারা বাংলা শিখাবে। কেমন শিখাবে? বাংলার প্রথম অক্ষর সরিও। ঠিক না বা ঠিক? আল্লাহু আকবার, তারাও বাংলা শিখাবে। শিখাবে কি শিখাবে না? বাংলার প্রথম অক্ষর কি? গুরুত্বপূর্ণ একটু কথা শুনেন। প্রথম অক্ষর কি? শরীয়। জুড়ে বলেন ঠিক কিনা? তারা পড়ায় শরীয়, শরীয়তে অজগর। বাচ্চারা সাপ দেখলে এমনিতে ভয় পায়। ঠিক না বা ঠিক? তারা শিখে। আমি কি বানায় বলতেছি না, এই বইয়ের মধ্যে আছে, প্লে নার্সারির বইতে আছে। ঠিক না বা ঠিক? ওরা পড়ায় শরীয়, শরীয়তে অজগর, শরায়াতে আম। জোরে বলেন ঠিক না বা ঠিক? আর যখন মাদ্রাসায় আসবে, মাদ্রাসায় আসার পরে পড়বে শরীয়তে আল্লাহু আকবার, শরীয়তে ওযু। জোরে কোন সুবহানাল্লাহ। ওযু করে নামাজ পড়ো। যখন পড়বে শরায়াত, শরায়াতে আল্লাহ, আল্লাহু আকবার। আপনার 4-5 বছরের বাচ্চা আল্লাহর পরিচয় পাইতেছে, বাংলা শিখতেছে। যখন পড়বে শরায়াত, শরায়াতে আল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যখন পড়বে রস্যই, সুবহানাল্লাহ বলেন। যখন পড়বে রস্যই, রস্যইতে ইসলাম, ইসলাম ধর্ম মানা চাই। জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে করে বাংলা একটা করে অক্ষর শিখবে আপনার সন্তান, আর সাথে সাথে ইসলামের পরিচয় পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন পড়বে অঙ্ক, আল্লাহু আকবার, কি মজার পড়া! একটু খেয়াল করেন, নুরানিতে আইসা দাঁড়ায় থেকে একটু পড়া শুনেন, কি যে মজা লাগে। যখন পড়বে অঙ্ক, স্কুলেও পড়াই, মাদ্রাসায়ও পড়াই, অঙ্ক 1 2 3 এরকমভাবে পড়াই কি পড়ায় না? যখন পড়বে 1, তখন পড়বে 1 এতে 1 আল্লাহ, আল্লাহু আকবার। 1 এতে 1 আল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই। যখন পড়বে 2, 2 এতে 2 জাহান, দুনিয়া এবং আখিরাত। যখন পড়বে 3, 3 এতে 3 জামান। সুবহানাল্লাহ। আছে না নাই? প্রেজেন্ট পাস্ট এরকমভাবে বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আছে না নাই? যখন পড়বে 3, তখন বলবে 3 এতে 3 জামান, 3 জামানা। আল্লাহু আকবার। আরে মুসলমান, এইভাবে করে অঙ্ক পড়বে, সে আস্তে আস্তে দিন শিখবে। যখন পড়বে ইংরেজি, ইংরেজির প্রথম অক্ষর কি বলেন? কইবেন হুজুর আপনি কি জানেন? নাম করে জিজ্ঞান। আমি জানি, তারপরেও আপনাদের জিজ্ঞাসা, একটু বলেন না ইংরেজির প্রথম অক্ষর কি? জোরে বলেন। এ ঠিক না বে ঠিক? তারপরে বি, তারপরে সি। ঠিক না বে ঠিক? যখন ইংরেজি পড়বে, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি মুজাহিদে আজম ডাকতে বলেও, দুনিয়ার মানুষ সন্তানদেরকে ইংরেজি পড়াও, কিন্তু ইংরেজ বানায় না। ঠিক না বে ঠিক? আজকে ইংরেজি শিখাতে দোষ নাই। আমাদের দেশের সমাজে দেখবেন বর্তমানে ইংরেজি শিখতে যায় মুসলমান সমাজের মধ্যে ইংরেজি পারে না, ইংরেজি পারে না, কিন্তু ইংরেজদের বাপ লয়। জোরে কোন ঠিক না ব্যাঠি? দেখবেন ইংরেজিতে কথাও বলতে পারে না, কিন্তু ইংরেজদের মতো ছোট্ট বাচ্চা, ছোট মানুষ, যুবক মানুষ রাস্তা দিয়ে চলতেছে, আশেপাশে কে কোথায় আছে দেখার টাইম নাই। রাস্তার পাশে চেন্ডা খুইলা একেবারে তার অস্ত্রটা বাইর করে ছাইড়ে দিছে। ঠিক না ব্যাঠি? আশপাশের খেত বরাট করে দিতেছে, আশেপাশে 2-1 মাইল দূরের থেকে দেখা যায় ওর অস্ত্রটা কতখানি। আরে জোরে কোন ঠিক না ব্যাঠি? আর এরা এমন সুবেরি গাছ পরে রে বাবা, আমি নাম দিছি সুবেরি গাছ। সুবেরি গাছ বাঁকতে পারে না, জানেন? সুবেরি গাছ বাঁকলে ভাঙে যায়। ঠিক না ব্যাঠি? এরা এমন প্যান্ট পরে, যেই প্যান্ট পরলে এরা বসতে পারে না। ঠিক না ব্যাঠি? মুসলমান ঢিলা ঢালা পোশাক পরতে হবে, কিন্তু ইংরেজি পারে না।
কিন্তু ইংরেজদের বাপ লয়, ঘরের মধ্যে ইংরেজদের কৃষ্টি কালচার, চলাফেরার মধ্যে ইংরেজদের অনুসরণ। জোরে বলেন ঠিক না বেঠি? মুসলমান বানায় বলি নেই কুরআনুল কারীমের সহিহ তাফসীর আপনাদের সামনে 1 ঘন্টা ধরে তুলে ধরতেছি, ভালো করে খেয়াল করেন। আল্লাহু আকবার। নবীর মহব্বতে আসছেন, ওই নবীর মহব্বতে কুরআনুল কারীমের সূরা কলামের তাফসীরের আলোচনা নিয়ে এ পর্যন্ত আসছি, ভালো করে খেয়াল করেন। যেহেতু মাদ্রাসা, একটু মাদ্রাসার ব্যাপারে বলা জরুরি। ইংরেজি শিখবে ABC, আমার সাথে বলেন ABC। মাদ্রাসায় যখন পড়বে ABC, ভবিষ্যতে আলেম হব নিয়ত করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ABC বলেন আমার সাথে, ABC। জোরে বলেন ABC, ভবিষ্যতে আলেম হব নিয়ত করেছি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে করে আরবি 26টা অক্ষর, 26টা অক্ষরের মধ্যে আল্লাহু আকবার, এইভাবে করে আমার ভাইরা বন্ধুরা ছন্দ মিলানো আছে। ABC, ভবিষ্যতে আলেম হব নিয়ত করেছি। সুবহানাল্লাহ। আবার কেজি আশা বাসা সেরে দেখবেন কবিতা আছে, আমি বানায় বলতেছি না, আপনারাও জানেন কবিতা আছে। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টা শিং। জোরে কোন ঠিক না ভাই? ঠিক, এই ঠিক কিনা? ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টা শিং। আমি বলি তোমরা বুঝো গুড়ার ডিম। আরে জোরে কয় না, ঠিক কিনা? বলে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টা শিং। আমি বলি তোমরা বুঝো গুড়ার ডিম। পানি বিজ্ঞান বলে আমার ভাইরা বন্ধুরা রিসার্চ করে দেখেন, যেই প্রাণী ডিম পারে তার কোনোদিন শিং হয় না। ঠিক না বা ঠিক? যেই প্রাণী ডিম পারে তার কোনোদিন শিং হয় না। আর যার শিং আছে সে ডিম পারে না, বাচ্চা দেয়। সে কি করে? ডিম পারে না, বাচ্চা দেয়। যদি আমারে কেউ বলতে পারেন, এমন একটা প্রাণীর নাম বলতে পারেন যেই প্রাণীর শিং আছে, ডিম পারে, নগদ 500 টাকা পুরস্কার দিব। মুরব্বীরা চিন্তা করেন, যুবকরা চিন্তা করেন, পারলে 500 টাকা পুরস্কার দিব যদি এমন একটা প্রাণীর নাম বলতে পারেন যেই প্রাণীর শিং আছে, ডিম পারে। নাই বাবা, পারবেন না। আমরা অনেক রিসার্চ করে দেখছি, যেই প্রাণীর শিং আছে ওই প্রাণী বাচ্চা দেয়, ডিম দেয় না। যেই প্রাণীর, আল্লাহু আকবার, যেই প্রাণী ডিম দেয় তার কোনোদিন শিং হয় না। যেরকম ঠিক কিনা? একটা ডাহা মিথ্যা কথা আপনার আমার সন্তানকে শিখায়। ও মুসলমান, ভালো করে খেয়াল করেন। আমার আপনার বাচ্চা যখন মাদ্রাসায় আসবে তখন কি করবে? মোবাইলে রেকর্ড করে রাখেন। মাদ্রাসার ছাত্ররা ভালো করে খেয়াল করো, আমার সাথে সাথে সবাই পড়ো, আল্লাহু আকবার পড়েন আর খেয়াল করেন। মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, বলেন না? দেখেন না, এটা কোরআন হাদিস দিয়ে বানানো। আলহামদুলিল্লাহ, ভাল লাগবে একটু আমার সাথে সাথে আপনারাও পড়েন। মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব এবার আলিফ লাম আর মিম। জোরে বলেন ঠিক কিনা? মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, নূরে মদিনা মাদ্রাসাতে পড়ব এবার আলিফ লাম আর মিম। জোরে বলেন ঠিক কিনা? খুদার কালাম একটি হরফ যেজন পড়িবে, খুদার কালাম একটি হরফ যেজন পড়িবে, ফেরেশতারা 10টি করে নেকি লিখিবে। এদিকে আমার বানানো কথা না, হাদিসের কথা। আপনারা তো একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না। জোরে কোন সুবহানাল্লাহ। খুদার কালাম একটি হরফ যেজন পড়িবে, খুদার কালাম একটি হরফ যেজন পড়িবে, ফেরেশতারা 10টি করে নেকি লিখিবে। সুবহানাল্লাহ। তাই তো আমি মাদ্রাসাতে, তাই তো আমি মাদ্রাসাতে পড়ব তাসাজিম, মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব এবার আলিফ লাম আর মিম। বলেন ঠিক কিনা? আযাব থেকে বাঁচতে হলে, বলেন না, আযাব থেকে বাঁচতে হলে, আযাব থেকে বাঁচতে হলে, আযাব থেকে বাঁচতে হলে পড়ব ইয়াসিন। জোরে বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা বন্ধুরা, আপনার আমার সন্তান যখন, আপনাদের সন্তান যখন মাদ্রাসায় দিবেন, আল্লাহু আকবার, আল্লাহর কোরআন পড়বে, সূরা ইয়াসিন পড়বে, আপনার সন্তান আপনার মৃত্যুর দেহের বলে মৃত্যুর শয্যায় যখন আপনার সময় হয়ে যাবে, মৃত্যুর আগ মুহূর্তে আপনার শিয়রে বৈশা সন্তান যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের সূরা ইয়াসিনের একটা স্পেশাল রহমতের বাহিনী আছে।
আছে, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের রহমতের স্পেশাল একটা বাহিনী আছে। আল্লাহু আকবার। সন্তান যখন মা বাবার শিয়রে বৈশা মৃত্যুর আগ মুহূর্তে সূরা ইয়াসিনের তেলাওয়াত করে, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আলেমের বাবা হাফেজের বাবা আলেমের মা হাফেজের মা তার জান কবজ করতে আজরাইল আসবে, তার রূহটা বের করে নিয়ে যাওয়া হবে। তার রূহকে ইস্তেকবাল জানানোর জন্য, শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য এক একটা হরফে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে ফেরেশতা নাজিল করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আলেমের বাবা হাফেজের বাবা কুরআন, আল্লাহু আকবার, হাফেজের বাবা হাফেজের মা আলেমের মা হওয়ার ইচ্ছা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এইভাবে করে ইয়াসিন 2টা হরফ পড়ছে 20 জন ফেরেশতা, এক একটা হরফে 10টা করে ফেরেশতা। কিতাব প্রমাণ করে পুরা সূরা ইয়াসিন পড়া শেষ হবে, ফেরেশতার সংখ্যা হবে 30,900। আল্লাহু আকবার। এখন 30,900 10 দিয়ে ভাগ দেন। 30,900 10 দিয়ে ভাগ দিলে যেটা ভাগফল হবে সেটাই হলো ফেরেশতার সংখ্যা। জোরে বলি সুবহানাল্লাহ। 30,900 ফেরেশতার দল। সুবহানাল্লাহ। আলেমের বাবা হাফেজের বাবা আলেমের মা হাফেজের মা জান কবজ করতে আজরাইল আসবে। 30,900 রহমতের ফেরেশতা ইস্তেকবাল জানাইতে আয়েশা হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজরাইল এসে বলবে, এই আল্লাহর ফেরেশতারা এমন ভাবে ঘেরাও করে রাখবে, এত ফেরেশতার দল আজরাইলকে যাইতে জায়গা দিতে চাইবে না। আজরাইল বলবে, টাইম ইজ ভেরি শর্ট, আমার সময় খুব সংক্ষিপ্ত, আমি অনেক বিজি, তাড়াতাড়ি আমাকে যাইতে দাও, সময় মতো জান কবজ করতে হবে। সূরা ইয়াসিনের বাহিনী এক বাক্যে ডাকতে বলবে, ও ভাই আজরাইল, আমাদের দরখাস্ত, আমাদের দাবি, আলেমের বাবা হাফেজের বাবা আলেমের মা হাফেজের মা সূরা ইয়াসিন তেলাওয়াত করছে, আলেম বান্দা হাফেজ বান্দা, আল্লাহ আমাদের সূরা ইয়াসিনের বাহিনী পাঠাইছে, আমরা তোমাদেরকে যাইতে দিব না, আগে ওয়াদা করো। আল্লাহু আকবার। মৃত্যুর সময় তারে কোনো কষ্ট দিবা না। আল্লাহু আকবার বলে ওয়াদা করো, মৃত্যুর সময় তারে কোনো কষ্ট দিবা না। আজরাইল আলাইহিস সালাম ডাক দে বলে, ওরে ফেরেশতারা, ও আমার সাথী ভাই, ও আমার জাতি ভাই, শোনো, আলেমের বাবা হাফেজের বাবা আলেমের মা হাফেজের মা তার জান কিভাবে কবজ করতে হবে, তার সাথে কিভাবে আদব দেখাইতে হবে, আমি আজরাইলকে স্বয়ং আল্লাহ নিজে শিখাইয়া দিছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই জন্য সহযোগী হও 3 নম্বরে। 4 নম্বরে তাও যদি না পারো, 4 নম্বর আলেমকে অন্তর দিয়ে মহব্বত করো। 5 নম্বরে যাও না, আলেমের বিরোধিতা কইরো না। জোরে বলেন ঠিক কিনা? আজকে আলেমের মহব্বতের চাইতে বিরোধিতার সংখ্যা বেশি, বলেন ঠিক কিনা? এ মুসলমান, আলেম যদি ভুল করে আল্লাহ বিচার করবে, ঠিক না? ঠিক। আজকে অনেক মানুষ আছে কোন দিক ফিরে প্রস্তাব করবে এইটাও জানে না, কিন্তু আলেমের বিরোধিতা করে। জোরে কোন ঠিক না? ঠিক। আল্লাহু আকবার। কিন্তু মুসলমান অনেক নেতা খেতা আছে, আলেমের ভুল ধরতে যায়, কিন্তু বিসমিল্লাহর মধ্যে হরফ আছে 19টা, ওই নেতা যদি বিসমিল্লাহ পরে ভুল হয় কমপক্ষে 20টা। যেরকম ঠিক না ঠিক? কমপক্ষে 20টা, কারণ 19টা হরফে মাখরাজ আছে, মদ আছে, নিয়ম কারণ আছে, গুন্না আছে, ভুল কমপক্ষে 20টা হয়, আবার আলেমের ভুল ধরতে যায়, ঠিক না ঠিক? আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই, ভালো করে খেয়াল করবেন। আল্লাহু আকবার। এরকম ধরনের এক নেতা, আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, এরকম এক নেতা বিয়ে করছে, ঘরে কোনো সন্তান হয় না। আপনারা সজাগ আছেননি? ভালো করে খেয়াল করেন, সন্তান হয় না, দীর্ঘদিন হয়ে গেছে, আল্লাহ কোনো সন্তান দেয় না। এখন ওই নেতার ঘরে কোনো সন্তান নাই। নেতা যদিও আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, ঠিক মতে ইসলামের বিরোধিতা করে, কিন্তু নেতার ঘরের বউটা বড় আল্লাহওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ অনেকের ঘরে, ফেরাউনের ঘরে রাশিয়ার মতো আল্লাহর ওলি বিবি, সুবহানাল্লাহ কোন না? ফেরাউনের ঘরে যেমন আসিয়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লূত আলাইহিস সালামের ঘরে তার বিবি, আল্লাহু আকবার। এরকম কাফের, এরকম আবার বন্ধুরা অনেকে আছে স্বামী আল্লাহর ওলি, বিবি কাট্টা কাফের। জোরে বলেন ঠিক কিনা? অনেকে আছে স্বামী বড় বেঈমান, স্বামী বড় বেঈমান, আবার বিবিটা বড় আল্লাহওয়ালা। ওই নেতার বিবি বড় আল্লাহওয়ালা, ওই বিবি নামাজ পড়ে আর আল্লাহর কাছে কান্দে, আর আল্লাহরে ডাক দে বলে, আল্লাহ ও আমার মালিক, আমারে কি একটা সন্তান দিবা না? একটা সন্তানের মা কি আমাকে বানাইবা না? ও আমার মালিক, আমার
আমার আর কত পরীক্ষা করবা? মালিক রে, আমি সন্তানের মুখের মা ডাক শুনতে চাই, একটা সন্তান আমারে দাও। ও মালিক, আমি ওয়াদা করলাম যদি আমার একটা সন্তান দাও, ওই সন্তানটাকে মাদ্রাসায় পড়ায়া তোমার কোরআন শিখাবো, তোমার রাসূলের হাদিস শিখাবো, দিন মতে চলাবো, হাফেজে কোরআন বানাবো, আলেম বানাবো। আমার একটা সন্তান দাও। আল্লাহর কাছে আল্লাহর বান্দি নামাজ পড়ে আর কান্দে। বলেন আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলতে হবে, যায় কি যায় না? আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায়, আমরা চাইতে পারি না। বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি এমন কান্নাকাটি করছে, এমন চাওয়া চাইছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা পুত্র সন্তান দান করছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সন্তানের যখন 1 বছর 2 বছর করতে করতে 5 বছর হয়েছে, এখন স্বামী কয় আমার ছেলেরে ইংলিশ মিডিয়ামে পড়াবো। কোথায় পড়াবে? ইংলিশ মিডিয়ামে পড়াবো, আমার টাকা পয়সার অভাব নাই, ভালো স্কুলে পড়াবো, ইংলিশ মিডিয়ামে পড়াবো, বিদেশে পড়াবো, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো। বিবি ডাকতে বলে শোনো, আমি আল্লাহর কাছে, তুমি তো নামাজ কালামের দাঁড় না, আমি কত রাত্র যাই নামাজের মধ্যে বসে চোখের পানি দিয়া বুক ভিজাইছি, আল্লাহর কাছে অনেক কান্নাকাটি কইরা সন্তানটাকে পাইছি। আমি আমার আল্লাহর কাছে ওয়াদা করছি সন্তানকে মাদ্রাসায় পড়াবো। খবরদার, তুমি এর মধ্যে বায়াত দিবা না। সন্তান এখন বলেন স্বামী স্ত্রী দুইজনে ঝগড়া লাগছে, জিতবে কে? কথা কন না। বর্তমানে নারীরা জিতা না, আর এখানে নারী মহিলা হইছে নেকের পথে, ঠিক না বা ঠিক? মহিলা জিতে গেছে, মাদ্রাসায় ভর্তি করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান মাদ্রাসায় পড়ে, বাপ খুশি না। টাকা পয়সা যদিও দেয়, সন্তানের খোঁজ খবর ঠিক মতো নেয় না। আল্লাহু আকবার, গুরুত্বপূর্ণ কথা। মাদ্রাসায় ঠিক মতো খোঁজ খবর নেয় না। যখন নেয় না, সন্তান মাদ্রাসায় পড়ে অবহেলা করে। আল্লাহু আকবার, 1 বছর 2 বছর 3 বছর 5 বছরের সময় ভর্তি করছে, 1 বছর 2 বছর 3 বছর পড়ছে। আপনারা বলেন ছেলের বয়স কত হয়েছে? জোরে কন, জোরে কন। 8 বছর। আলহামদুলিল্লাহ, ওয়াজ বুঝতেছেন, 8 বছর বয়স হয়েছে। বন্ধের সময় ছেলে বাড়িতে আসছে, আসার পরে এবার ছেলেরে নিয়ে বাবাই বলে চল গ্রামের বাড়ি বেড়াইতে যাইব। মাদ্রাসা বন্ধ, মা বাবার সাথে গ্রামের বাড়িতে বেড়াইতে গেছে। ধরেন আপনাদের এই গ্রামের মতো গ্রামের বাড়ি বেড়াইতে আসছে শহর থেকে। বিকালবেলায় বাবা ডাক দিয়ে কয়, বাবা চল, তুই তো মাদ্রাসায় থাকস, দুনিয়ার হাব ভাব কিছু জানোস না, কাঠমোল্লা হইতেছস। আমাকে কাঠমোল্লা কয়, যেরকম ঠিক না বা ঠিক? আমাদের বলে কাঠ দিয়ে বানাইছে, ঠিক না বা ঠিক? আমাদের কই কাঠমোল্লা। আমি একদিন একটারে ধরছি, আল্লাহু আকবার। একদিন আমাদের কয় আমরা লম্বা জামা পরি, এই জন্য আমাদের কয় আমরা কাপড়ের দাম বাড়াইলাম। যেরকম ঠিক না বা ঠিক? আমি একদিন একটারে ধরছি, এই বেটা কয় বিড়ির দাম কারা বাড়াইছে? বুঝেন নাই? দর্শি হাতে ধরে কইছে, এ বেটা কাপড়ের দাম তো আমরা বাড়াইলাম, লম্বা জামা পরি, বিড়ির দাম কারা বাড়াইছে? কয় হুজুর, তার মানে এর মধ্যে আবার বিড়ি আইলো কেন? আপনি এরকম বেতাইলে হুজুরকে। আমাকে বিড়ির দাম বাড়ছে না কমছে? কয় হ্যাঁ, আগের চেয়ে বাড়ছে। আমি বললাম এবার বল, তোদের এলাকায় কোন কোন হুজুরে বিড়ি খায়? খায়নি? খায় না, ঠিক না বা ঠিক? তাইলে আমি কইলাম, যদি জিনিসের দাম বাড়ানোর জন্য হুজুররা দায়ী হয়, তাইলে বিড়ির দাম বাড়লো কে? এখন ঠিক না বা ঠিক? হুজুররা তো বিড়ি খায় না, বিড়ির দাম বাড়লো কে? কয় হুজুর আমি বুঝতে পারি না, মানুষে কয় তাই আমিও কই, আমারে মাফ করে দেন। যেরকম ঠিক না বা ঠিক? এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহু আকবার কার কাছে? এই জন্য বলেন আজকে নাই, আমাদেরকে বলে যত দুষ্নন্দ ঘুষ, সত্যটা বললেই দোষ। যেরকম ঠিক কিনা? যত দুষ্নন্দ ঘুষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে আমার মৌলবাদ। যেরকম ঠিক কিনা? যত দুষ্নন্দ ঘুষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা ভালো করে খেয়াল করেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, সন্তানের নিয়া বাবাই মনে আছেন আপনাদের? মনে আছে? সন্তানের নিয়া এখন যখন বাজারে যাইতেছে, বাজারে যাইতে সময় আমাদের দেশে দেখবেন এই যে সামনে ধান কাটবে, ধান কাটার পরে রাস্তা দিয়ে মানুষ না যায়, ঘুরে না যায়, পাথালি ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা ফালায়নি। এটার আপনাদের কি কয়? কোনাকুনি রাস্তা। কি কয়? কোনাকুনি রাস্তা। ফালায়নি। এই কোনাকুনি রাস্তা ফালাইছে। এই রাস্তা দিয়া, কোনাকুনি রাস্তা দিয়া এখন লোকজন বাজারে যাতায়াত করে এই রাস্তার মাঝখান দিয়ে যাইতেছে। সূর্য পশ্চিম দিকে হেলে গেছে, এবার যাইতেছে। যাওয়ার সময় রাস্তার মাঝখানে, ক্ষেতের মাঝখানে বাবের প্রস্রাব ধরছে। কি ধরছে?
বাপের প্রস্রাব ধরছে, ভালো করে বুঝবেন। বাপে এইবার ছেলের পিছনে দাঁড়া করাইয়া বাপে সূর্য হেলতেছে পশ্চিম দিকে ফিরা প্রস্রাব করতে বসা শুরু করছে। যেই মাত্র শুরু করছে ছেলে দৌড়ায়া যায়া বাপের হাত ধইরা টান দিয়ে কই বাবা এই দিকে না, আরে জোরে কর না, সুবহানাল্লাহ, কই বাবা এই দিকে না। ছেলের উপরে রাগ হয়ে গেছে, বাবাই রাগ হয়ে গেছে, রাগ হয়ে কই এই আহম্মক আমি প্রস্রাব করে বসতেছি। একটু ভালো করে খেয়াল করেন, গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবার বলতেছিলাম কি, পশ্চিম দিকে ফিরা পেশাব করতে বসা শুরু করছে। বাবাই ছেলে যায় হাতের মধ্যে টান দিয়ে যখন উঠায় দিছে, বাবা এই দিকে না, কারণ এটা হলো কাবা। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানের কাবা, পশ্চিম দিকে ফিরে ইস্তেঞ্জা করা নিষেধ। বাবা এই দিকে না, বাবাই কোনো কথা মানে না। ছেলেরে দমক দিয়ে, 8 বছরের ছেলে দমক দিয়ে পিছনে দাঁড় করায়া এবার বাবা গুইরা প্রস্রাব করতে বসা শুরু করছে। এবার পূর্ব কোন দিক হইছে? জোরে কয় না, পূর্ব দিক বলেন না, কোন দিক হইছে? এবার ঘুরাইয়া ঘুরছে না, পশ্চিম দিক থেকে ঘুরছে পূর্ব দিক। ছেলে পশ্চিম পাশে দাঁড়ানো। এবার ছেলে যখন দেখে আমার বাবা পশ্চিম দিকে ফিরে, পূর্ব দিকে ফিরে পেশাব করতেছে, কেবলা পিছনের দিকে, এবার যায়ও ধরছে হাতের মধ্যে, ধরে কয় বাবা এই দিকেও না। সুবহানাল্লাহ। বাবাই তো বড় রাগ হয়ে গেছে, রাগ হয়ে কয় আহম্মক কোথাকার, প্রস্রাব করার কোনো নিয়ম আছে নাকি? আবার তুই আমারে প্রস্রাব করতে দেশ না, এরকম বিয়াদব হইছস কেন? বাবা ছেলে বলে বাবা আমার একটু কথা শোনো। কোনো কথা শুনে না। যখন কথা শুনে না, আল্লাহু আকবার, এইবার বাবা বলে ছেলেরে ধমক দিয়া পিছনে রাইখা ছেলে প্রস্রাব করা শুরু করছে। বাবে ডাইন দিকে বসা শুরু করছে। ছেলে তাকায় দেখে ডাইন দিক থেকে এমন জোরে প্রবল বাতাস আসতেছে, ওই বাতাসে প্রস্রাব ছিটা বাবের গায়ে আসতে পারে, কাপড় নষ্ট হইতে পারে। সন্তান এবারও সাহস কইরা যায়া বাবার হাতে খপ কইরা ধরছে, ধইরে কই বাবা এই দিকেও না। আল্লাহু আকবার। যখন ধরছে নেতাই তো প্রচুর রাগ হয়ে গেছে, আহাম্মক কোথাকার, 3 বছর মাদ্রাসায় পইরা আমার 3 দিকের প্রস্রাব করা বন্ধ করছস। বুঝেন নাই? 3 বছর মাদ্রাসায় পড়ে আমার 3 দিকের প্রস্রাব বন্ধ করছস। এর মাধ্যমে আমি শেষ করে দিচ্ছি। বলে প্রস্রাব করে 3 দিকের প্রস্রাব বন্ধ করছস দইরা। এবার ছেলের ধরে কয় প্রস্রাবও করতাম না, বাজারেও যাইতাম না, তোরে কেন মাদ্রাসায় দিল, বিয়াদব বানাইলো। আগে তোর মার সাথে বোঝাপড়া করবো, বাড়িতে নিয়ে যাইতেছে। তাই না ছেলেরে বাড়িতে নিয়ে যায়া আল্লাহু আকবার শেষ করে দিচ্ছি। বাড়ির বাইরের থেকে ডাকতেছে বিবিরে, এইদিকে আসো, সমানে ডাকতেছে। যখন বিবি বাইরে আসছে বলে এই তোর ছেলেরে কেন মাদ্রাসায় দিছ? আমি না করছিলাম, তোর ছেলে বিয়াদব হয়েছে। বলে কি বিয়াদবি করছে? এখন ছেলে তো মার কাছে গেলে সাহস বেশি ভাই, ঠিক না ভাই? ঠিক। দৌড়াইয়া যায় মারে জড়ায় ধরছে, বলে মা বাবা আমাকে যেই শাস্তি দেয়, তুমি যেই শাস্তি দাও মানিয়া নেমু, কিন্তু আমার কথাটা আগে শোনো। সুবহানাল্লাহ বলেন। এবার মা ডাক দে বলে ধমক দিয়া, যে যত বড় নেতা হোক বউয়ের কাছে কিন্তু দাম নাই। যেরকম ঠিক না বে ঠিক? আরে চেয়ারম্যানের বউ এমপি, যেরকম ঠিক না বে ঠিক? এমপির বউ মন্ত্রী, বউ যখন ধমক দিছে এবার থাইমে কই কি বলবি বল। এবার ডাক দে বলে বাবা আমার তো কোনো কথা বলতে দাও নাই, তুমি আমার কথা শোনো নাই, 3 দিকে কেন প্রস্রাব করতে দেই নাই, আমার কথা আগে শোনো, তারপরে আমাকে শাস্তি দাও। আমি মাদ্রাসায় পড়ছি, হুজুররা মাদ্রাসায় পড়াইছে, 5 দিকে ফিরে ইস্তেঞ্জা করা নিষেধ। আল্লাহু আকবার। 5 দিকে ফিরে ইস্তেঞ্জা করা নিষেধ। কেবলার দিকে মুখ করে, কেবলার দিকে পিঠ করে, প্রবল বাতাসের দিকে মুখ করে, ঠিক না বে ঠিক? যেরকম ঠিক না বে ঠিক? প্রবল বাতাসের দিকে মুখ করে গর্তের ভিতরে এইভাবে 5 দিকে ইস্তেঞ্জা করা নিষেধ। হুজুররা শিখাইছেন বাবা এই দিকের জন্য নিষেধ করছি, তুমি যদি উত্তর দিকে বসতা, বাতাস নাই, আমি নিষেধ করতাম না। সুবহানাল্লাহ। এবার এই কথা শোনার পরে নেতাজি হাউমাউ করে কান্দে, চোখের থেকে গড়গড় করে পানি পড়ে। আল্লাহু আকবার। কোনো কথা বলে না। কতক্ষণ চুপ করে থাইকা ছেলের বুকের মধ্যে জড়ায় ধইরা কোলের মধ্যে নিয়া ছেলের চোখের পানিগুলা মুছতেছে আর নিজে কাঁদতেছে, হাউমাউ করে কান্দে। আর ডাকতে বলে বাবা বয়স 40-এর বেশি হয়ে গেল, কবরের যাত্রী হয়ে গেলাম, কোন দিকে হয়ে প্রস্রাব করা লাগে আজ পর্যন্ত এইটা জানলাম না। সারা জীবন আলেম উলামা মাদ্রাসার বিরোধিতা করলাম, জুড়ে বলেন ঠিক কিনা? ওই সারা জীবন আলেম উলামা মাদ্রাসার বিরোধিতা করলাম, বাবারে আজকে থেকে মাফ করে দাও, জীবনে আর কোনোদিন আলেম উলামা মাদ্রাসার বিরোধিতা করব না। আল্লাহ আমাদের কবুল করুক। বিরোধিতা করব ইনশাআল্লাহ। আমাদেরকে ছেলে মেয়ে জানমাল সব কিছু দিয়ে মাদ্রাসার সহযোগিতা করব। কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন।